হাদিস শরীফের মধ্যে আসছে যে 5টা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দেন। সুবহানাল্লাহ বলতেন না? যেই হাদিসটি কানজুল উম্মাল হাদিস শরীফের অন্যতম একটা কিতাব, কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন যে আমার নবী বলেছেন কিল্লাতুত তুআমি ইবাদাতুন, অল্প খাবার গ্রহণ করা ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ বলতেন না? এইজন্য দেখবেন যারা আল্লাহর ওলি, যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি হয়েছেন, মহান মালিককে যারা সন্তুষ্টি করেছেন, তাদের মধ্যে 3টা গুণ ছিল। কয়টা গুণ? 1 নম্বর হচ্ছে তাদের কথা কম বলতো। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের মধ্যে দেখবেন হক্কানি কামেল পীর মাশায়েখ ওলি আল্লাহদের 3টা গুণ। 1 নম্বর কথা কম, 2 নম্বরে খাবার কম, আর 3 নম্বর তাদের নিদ্রা কম, ঘুম কম। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার নবী বলেছেন এই 3টা গুণ আল্লাহর ওলিদের মধ্যে আছে না নাই? আর যে বলুন না, আছে না নাই? এই জন্য আমার নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে কিল্লাতুত তুআমি ইবাদা, অল্প খাবার গ্রহণ করলে আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আজকে অল্প খাবার গ্রহণ করার জন্য, খাবার কম খাওয়ার জন্য আজকে অনেকের যাদের ডায়াবেটিস সমস্যা, ডাক্তার পর্যন্ত আমাদেরকে বলে কি বলে না? বলে কি না যে খাবার পরিমিত খাবেন, কম গ্রহণ করবেন। হ্যাঁ, কারণ কি? আমার নবী বলেছেন অল্প খাবার গ্রহণ করলে আল্লাহ পাক বান্দার আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য হাদিস শরীফে আসছে কাসসিমিল বুতনালি সালাসিল, তোমরা যখন খাবার গ্রহণ করবা তোমাদের পেটকে 3টা ভাগে ভাগ করবা। 1 ভাগ তোমরা খাবার গ্রহণ করবা, 2য় ভাগ তোমরা পানি গ্রহণ করবা, আর 3য় ভাগ তোমরা খালি রাখবা। এটা হচ্ছে খাবারের সুন্নত তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কি? কোন কাজ করলে ইবাদতের সওয়াব? আমার নবীজি বলেছেন আন-নাজরু ইলাল কা'বাতি ইবাদাতুন, আন-নাজরু ইলাল কা'বাতি ইবাদাতুন। যে কোনো ব্যক্তি যদি খানে কাবার দিকে দৃষ্টি করে, খানে কাবার দিকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি করবে আল্লাহ পাক বান্দার আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর ইবাদতের সওয়াব কি? আমার নবী বলেছেন আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদাতুন, যে কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে না কিন্তু আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীমকে অনেক মহব্বত করে ভালোবাসে, এই কোরআনুল কারীমের দিকে যতক্ষণ পর্যন্ত জের জবর নক্তার দিকে কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত দৃষ্টি করবে, যতক্ষণ পর্যন্ত চেয়ে থাকবে, আল্লাহ পাক বান্দার আমলনামায় সে কোরআন শরীফ পড়তে না জানলেও কোরআন শরীফকে মহব্বত করে ভালোবাসে, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের জের জবর নক্তার দিকে দৃষ্টিপাত করে আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 4 নম্বর নেক আমল কি? ইবাদতের সওয়াব কি? নবীজি বলেছেন আন-নাজরু ইলা ওয়াজহিন উলামাই ইবাদা, কোন ব্যক্তি যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারার দিকে দৃষ্টি করে তার আমলনামায় ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। আর 5 নম্বর নেক আমল হচ্ছে আল জুলুসু ফি মাজলিসিল ইলমি ইবাদা, অর্থাৎ যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসের মধ্যে বান্দা যতক্ষণ পর্যন্ত বসা থাকবে আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।